মাত্র $7,50,000 অর্থাৎ প্রায় 9 কোটি টাকা বাজেটে নির্মিত হরর ছবি অবসেশন উত্তর আমেরিকায় একাই আয় করেছে $6,80,00,000-এরও বেশি, আর বিশ্বজুড়ে ছাড়িয়ে গেছে $229 মিলিয়ন গণ্ডি। ফোকাস ফিচার্সের ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। হরর ছবির ইতিহাসে চতুর্থ সপ্তাহান্তে সবচেয়ে কম আয় হারানোর রেকর্ড এখন অবসেশনের। এর আগে এই রেকর্ডটি ছিল 1999 সালের কাল্ট ক্লাসিক দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট এর দখলে। 1982 সালের ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল এর পর অবসেশনই প্রথম ছবি যার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের চেয়ে বেশি ছিল। 1999 সালের 22 সেপ্টেম্বর আলাবামায় জন্ম নেওয়া কারি বার্কার হলিউডের পরিচিত নাম ছিলেন না। কমেডি পার্টনার কুপার টমলিন্সকে নিয়ে ইউটিউব স্কেচ কমেডি চালাতেন তিনি। 2024 সালে মাত্র $800 নির্মিত তার ফাউন্ড ফুটেজ হরর শর্ট ফিল্ম মিল্ক অ্যান্ড সিরিয়াল ইউটিউবে ভাইরাল হয়ে যায়। সেই ভাইরাল ভিডিওই খুলে দেয় হলিউডের দরজা। 2025 সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে প্রথম প্রদর্শিত হয় অবসেশন। এরপর উৎসবের ইতিহাসে সর্বোচ্চ দামে $1,50,00,000 ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচার্স। গত 15 মে যুক্তরাষ্ট্রে মুক্তির পর মুখে মুখে প্রচারের জোরে জনপ্রিয়তা পায় ছবিটি। বিশেষত 18 থেকে 34 বছর বয়সী তরুণ দর্শকদের মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে। ছবিতে কেন্দ্রীয় চরিত্র বেয়ার একটি মিউজিক স্টোরে কাজ করে। বন্ধু নিকির প্রেমে পড়ে সে, কিন্তু নিকির ভালোবাসা পেতে সে এক রহস্যময় খেলনার সাহায্য নেয়, যা দিয়ে একটিমাত্র ইচ্ছা পূরণ করা যায়। ভালোবাসার সে আকাঙ্ক্ষা ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। ভারতে ছবিটি মুক্তির প্রথম 12 দিনের মধ্যেই 50 কোটি রুপির বেশি আয় করেছে। এই অভাবনীয় সাফল্যের পর কারি বার্কার A24 এর সঙ্গে চুক্তি করেছেন টেক্সাস চেইন্স রিবুট পরিচালনার জন্য। ইউটিউব থেকে হলিউড এই অসাধারণ যাত্রার গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে গোটা চলচ্চিত্র দুনিয়ার কাছে। ATV USA এন্টারটেইনমেন্ট ডেস্ক। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।